হে নবী, আপনি তাদের ধনীদের মাল থেকে সদকা গ্রহণ করেন আর এগুলো নিয়ে গরিবের মাঝে আপনি বিতরণ করে দেন। আমরা গরিবরে দেই না, একটা গরিব রোজাদারকে ইফতার করাই না। অনেক সময় মাঝে মাঝে দেখা যায় অনেক অসহায় মানুষ, টাকা নাই পয়সা নাই, অনেক গরিব মানুষ ইফতার করতে পারে না। মাঝে মাঝে ওই দিন দেখলাম আমি এক রিক্সার চালক, এ বাবা পঞ্চগড়ে তার বাড়ি, এই এলাকার মধ্যে রিক্সা চালায়, গরিব মানুষ, বুড়া মানুষ, বড় কষ্ট করে, রোজা ছাড়ে না। আমি জিজ্ঞাসা করলাম, চাচা যান আপনি এত কষ্ট করেন, এখনো পা রিক্সা চালায়, অটো চালাইতে পারে না, অটো রিক্সা চালানোর প্রশিক্ষণ নাই, গরিব মানুষ, অসহায় মানুষ, এই বুড়া বেচারা এখনো পর্যন্ত পা রিক্সা চালায়। বলেন তো রোজা থাইকা পায়ে পেট্রোল দিয়া রিক্সা চালানো বড় সহজ কাজ না কঠিন কাজ? কলিজা শুকায়া যায়। আমি বললাম, ভাইজান আপনি কেমনে এই কাজ করেন রোজা থাইকা? কয় হুজুর আমি ইফতার আমি সাহারি খায়া তারপরে নেমে যাই, আবার 10টায় চলে আসি, এরপরে বিকেল টাইমে যাই না, ইফতার করে তারপরে আবার আমি যাই। আমি কই ইফতারি কোথায় খান? কয় মেসের মধ্যে খাই। কি খান? কয় হুজুর কোন রকম ওই মেস থেকে যে ভাত হয় ওই ভাতটা দিয়ে ইফতারি করি, একবারে ইফতারি আর ভাত ছাইরা দেই। আমি বললাম কি দিয়া ভাত খাইলেন আজকে? উনি আমাকে ডাক দিয়া বলল, হুজুর লাউ ঘন্টা চিংড়ি মাছ দিয়া, লাউ ঘন্টা এটা দিয়ে আমার ইফতার, এটা দিয়ে আমার সন্ধ্যা রাতের খাবার। জিজ্ঞাসা করলাম ভোর রাতে আপনি কি খেয়েছেন? একদিন সে বলেছে, কয় একদিন হুজুর শুধুমাত্র পোলট্রি মুরগি দিয়ে আমি খাবার খেয়েছি, আর পরপর যতদিন গেছে কয় ওই শুটকি দিয়া, তারপরে বিভিন্ন নিরামিষ, এটাই বেশিরভাগ চলতেছে। এ আমার বাবা, অথচ তুমি এই গরিব মানুষটার খবর নিলা না। এই বুড়া মানুষ এত কষ্ট করে, এ আমার বাবা সাহারি খায়, ইফতার খায়। তুমি যদি একদিন তারে ডাক দিয়া বলো, ভাইজান আজকে তুমি আমার ঘরে ইফতার করবা, তুমি আমার সাথে ইফতার করবা, আমি আজকে তোমারে নিয়ে ইফতার করব। একজন রিস্কাওয়ালার মুখে যদি হাসি ফুটাইতে পারো, একজন গরিব মানুষের মুখে যদি হাসি ফুটাইতে পারো, একজন এতিম অসহায় এতিম বাচ্চার মুখে যদি হাসি ফুটাইতে পারো, ও বাবা আয় আয় আজকে আমার সাথে তোর আমি বাসায় নিয়ে গেলাম, চল আজকে তোরে নিয়ে চাইনিজ ইফতার করব, চল বাবা আজকে তোরে রেস্টুরেন্টে নিয়ে ভালো খাওয়াবো, নে এই ইফতারিটা তোকে দিলাম, এই যে 100 টাকা তোরে দিলাম, তুই ইফতারি করবি। কসম আল্লাহর, একজন রোজাদারকে ইফতারি করায়া যদি তুমি খুশি করতে পারো, কিয়ামতের ময়দানে এই একজন রোজাদারের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দিবে, তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে, মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায় আল্লাহ তাআলা এর বরকতে তার গুনাহ মাফ করে দেয়। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দেয়। এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তি রোজা রাইখা যেই পরিমাণ নেকি উপার্জন করেছে, তাকেও ইফতার করানোর বরকতে ওই পরিমাণ নেকি দান করে দেয়। এতে রোজাদারের 1 জাররা পরিমাণ নেকি কমবে না, 1 জাররা নেকিও কমবে না, বরং সেও ওই পরিমাণ নেকি পাবে, তুমি ওই পরিমাণ নেকি পাইবা। এই জন্য বলেন গরিব অসহায়দেরকে ইফতার করানোর দরকার আছে না নাই? এই জন্য আমার বাবা রমজানে আমরা পণ করি। 3টা বিষয় আজকে কথা বললাম। 1 নম্বর বলেছিলাম 5 প্রকারের মানুষের ইবাদত আল্লাহ কবুল করে না। 2 নম্বরে ইসলামের 3 নম্বরের স্তম্ভ যাকাত, এটা আমরা আদায় করব। আর 3 নম্বরে নফল দান খয়রাত আমরা করব, গরিবরে দান করব, ইফতারি করাবো, সাহারির টাকা দিব, একবেলা খাওয়ার জন্য আমি মাঝে মাঝে তার একটু গোস্ত দিয়া দিব। অনেক ধনীর বাসায় দেখবেন গরিবরা কাজ করে, অনেক ধনীর বাসায় গরিবরা কাজ করে সন্ধ্যা পর্যন্ত, অনেক সময় কাজ করে আর দেখবেন তার জন্য পেঁয়াজু ভাবছে সব রেডি করছে, আজান দিবে দিবে ভাব, এই মুহূর্তে দৌড়ায় বাসায় চলে যায়। একদিন বলে না, ও বিবি, ও ভাই বোন, আসো তুমি আমার ঘরের কাজ করেছো, তোমার ঘরেও তো ছোট ছোট ছেলে মেয়ে আছে, কয়েক টুকরা ইফতারি নিয়ে যাও। এটাও কোনোদিন বলে না। তার ফ্রিজের মধ্যে গোশগুলো সে পরিবর্তন করে, মাছগুলো নাড়াচাড়া করে, কয় নাড়াচাড়া দাও নাইলে মাছ গোশ সব নষ্ট হয়ে যাবে, সব হাত দিয়া উল্টায়। অথচ তার ফ্রিজে কোনো খাবার নাই, ফ্রিজ নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা রোজার মাসে সাহারিতে ভালো একটু খাইতে পারে না। একদিন তো বললা না তুমি আমার বাসার কাজের বুয়া, তাতে কি হয়েছে? 1 টুকরা গোস্ত দিয়া দিলাম, বাচ্চাদেরকে নিয়ে আজকে একটু ভালো মন্দ রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইবা। 1 টুকরা মাছ দিয়া দিলাম, তুমি তো এটা দিতে পারলা না। এটা হলো গোপন দান। একজন গরিব রে মানুষকে দেখাইলা না, দুনিয়ার কেউ দেখলো না, ওই গরিব রে গোপনে গোপনে তুমি একটু দিয়া দিলা। কসম আল্লাহর, এই গরিব যখন এই একটু খাবার নিয়ে বাসায় ছেলে মেয়ে নিয়ে খাবে, রাতের বেলায় যখন ভালো খাবারটা খায় আলহামদুলিল্লাহ বলবে, ওর ইবাদত কবুল হোক আর না হোক, ওর আলহামদুলিল্লাহ বলার বরকতে তুমি যে ওরে খুশি করেছো, আল্লাহ তোমার ইবাদত কবুল করে, আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে।
চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো আমরা ইনশাআল্লাহ গরিব অসহায়ের খবর রাখবো তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত নামাজ পড়ে নেই। আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি, পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার ঘরে একত্রিত করে দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস ইবাদতের মৌসুম, ইবাদতের সিজন, গোলামির মৌসুম, গোলামির সিজন। আল্লাহ তাআলা এই মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দিয়েছেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন। শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে, জিনজির দিয়ে আবদ্ধ করে রেখেছেন, যাতে করে তার বান্দারা, তার বান্দিরা নির্বিঘ্নে ইবাদত করতে পারে, দাসত্ব করতে পারে, গোলামি করতে পারে। আর এই রমজানে বান্দা যখন ইবাদত করবে, গোলামি করবে, সরাসরি তার এই গোলামি আর ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে আরশে আযিমে আল্লাহ তাআলার নিয়োজিত ফেরেশতারা পৌঁছিয়ে দিবে। তবে হতভাগা 5 শ্রেণীর মানুষ, 5 প্রকারের মানুষের রোজাও কবুল হবে না, নামাজও কবুল হবে না, সে যত গোলামি করুক। 5 প্রকারের মানুষ, 5 শ্রেণীর মানুষ যারা এই দুনিয়াতে কিছু হতভাগা আছে, তাদের নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না। তারা যত ইবাদত করুক আল্লাহর কাছে কিছুই কবুল হবে না। আল্লাহ তাআলা যেন এই 5 শ্রেণীর মানুষ হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। যেই 5 প্রকারের মানুষের রোজা নামাজ কিছুই কবুল হবে না, কোনো ইবাদত বন্দেগী আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, তাদের মধ্যে থেকে 1 নম্বরের মানুষ হলো তারা যারা কুফর এবং শিরকে লিপ্ত। যারা কুফরি করে এবং শিরক করে, তারা যতই রোজা রাখুক, যতই নামাজ পড়ুক, যতই বন্দেগী করুক, তাদের কোনো নামাজ, রোজা, বন্দেগী আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, আল্লাহ কবুল করবে না। আমাদের সমাজের অনেক মানুষ আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা কুফরির শিকার, কুফরি কথা বলে ফেলি। কুফরি কি? কুফরি হলো আল্লাহর একটা হুকুমকে যদি কেউ অস্বীকার করে, এটাই কুফরি। আল্লাহ তাআলার রসুলের যে তরিকাগুলো, সুন্নাহ আছে, একটাকে যদি কেউ অবজ্ঞা করে, একটা সুন্নতকে যদি কেউ অবজ্ঞা করে কথা বলে, এটা কুফরির শামিল। আপনি সুন্নত মানেন না কিন্তু গুনাহগার হবেন না, আমল করেন না গুনাহগার হবেন না, কিন্তু যদি কেউ একটা সুন্নতকে অবজ্ঞা করে, আরে এইটা কোনো একটা সুন্নত হইল, এই যে অবজ্ঞা করে যদি কেউ একটা নবীর সুন্নতকে কেউ অবজ্ঞা করে, বলেন সে কিসের শামিল হলো? কুফরির শামিল। সে কুফরি করলো, তার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। যেমন দাড়ি নিয়ে অবজ্ঞা করলো, টুপি নিয়ে অবজ্ঞা করলো, সুন্নতি লেবাস নিয়ে অবজ্ঞা করলো, তো এই সমস্ত কাজ যারা করবে, অবজ্ঞা যারা করবে, তারা কুফরির শামিল করলো। কুফরি কালাম করে অনেকে, কুফরি কালাম করাও কুফরির শামিল, এটা বিশ্বাস করাও কুফরির শামিল। এই কাজ যারা করবে, কুফরি কালাম যারা করবে, কুফরি যারা করবে, তাদের ইবাদত আল্লাহ কবুল করবে না। অথবা আল্লাহ তাআলার সাথে শিরক করলো, আল্লাহর জাতের সাথে শিরক করলো, আল্লাহর সিফাতের সাথে শিরক করলো, তাইলে তার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে 5 শ্রেণীর মানুষের নামাজও কবুল হয় না, রোজাও কবুল হয় না, কোনো বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। তার ভিতরে 1 নম্বর তারা যারা কুফরির সাথে লিপ্ত এবং শিরকের সাথে লিপ্ত। 2 নম্বর, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না, ওই ব্যক্তির বন্দেগীও আল্লাহ তাআলা কবুল করে না যারা তাকদীরকে অস্বীকার করে, তাকদীর মানে না। তাকদীরকে, তাকদীর এই যে আমরা যে ঈমানের সাক্ষ্য দিয়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই যে ভালো মন্দ তাকদীরের যে আমরা সাক্ষ্য দিয়েছি, আমরা বিশ্বাস করেছি। বলেন, আপনার আমার সৃষ্টির অন্তত 50,000 বছর আগে আল্লাহ তাআলা লেখা রাখছে আপনার কপালে কি আছে, আপনার ভাগ্যে কি আছে। তাহলে তাকদীর আছে না নাই? যদি বলেন তাকদীর আছে না নাই? কিন্তু আপনার কপালে কি লেখা আছে? আপনি যতটুকু রিজিক আল্লাহ তাআলা বাজেট করে রাখছে, এর থেকে 1 জাররা বেশি রিজিক আপনি পাবেন না। আপনার কপাল আল্লাহ যা লেখা রাখছে, আপনি যতই হারাম কামাই করেন, যতই আপনি চুরি করেন, ডাকাতি করেন, কিন্তু 1 জাররা বেশি কামাই করতে পারবেন। আল্লাহ কপালে যা লেখছে তাই পাবেন।
তো কেউ হালাল পথে করে, কেউ হারাম পথে করে। এই তাকদীরকে বিশ্বাস করতে হবে। অনেকে কথায় কথায় বলে, আরে ভাই আমার ভাগ্য আমারে নির্ধারণ করতে দাও, আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে দাও, আমি আমার ভাগ্য নির্ধারণ করবো। নাউজুবিল্লাহ, ভাগ্য নির্ধারণকারী কে? আল্লাহ। আপনি যদি বলেন যে আমার ভাগ্য আমি মেহনত কইরা, আমি চাকরি কইরা, আমি ব্যবসা করে, আমি রাজনীতি কইরা নিজের পায়ে দাঁড়াবো, আমার ভাগ্য আমি নির্ধারণ করব, এটা কুফরি শামিল, তার ইবাদত কবুল হবে না, তার কোনো বন্দিকে আল্লাহ তাআলা কবুল করবে না। এই রকমের বলনেওয়ালা আমাদের সমাজ আছে না নাই? নিজের পায়ে দাঁড়াইতে দাও ছেলেরে, কামাই কইরা লোক নিজের পায়ে দাঁড়াইতে দাও, রিজিক অন্বেষণ কইরা লোক, তারপরে বিয়ে শাদী করবে। আপনি কি তাকদীর নিজের হাতে করতে চান? তাকদীরের মালিক কে? আরো জোরে বলতে, তাকদীরের মালিক কে? আল্লাহ। এই তাকদীর বিশ্বাস করতে হবে। দুনিয়ার সব দেখলেন, নিজের কপালের লেখাটা দেখলেন না। কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা। ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা। দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। এই কপাল আল্লাহ লেখা রাখছে। দুনিয়ার সব দেখলেন, আরেকজনের কপাল দেখলেন, নিজের কপাল নিজে কোনোদিন চোখ দিয়া দেখতে পারলেন না, আরেকজনের সাহায্য ছাড়া, আয়নার সাহায্য ছাড়া। আপনি নিজের কপাল নিজে কোনোদিন দেখছেন? দেখেন নাই। তাইলে কেন তাকদীর বিশ্বাস করেন না? আপনি যেখান থেকে বের হয়ে সুস্থভাবে বাসায় যেতে পারবেন, এটা কি আপনি গ্যারান্টি দিতে পারবেন নাকি? আল্লাহ তাআলা আপনার কপালে লিখে রেখেছেন, আপনার তাকদীর ভালো মন্দ সব আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ তাআলার এই তাকদীরকে বিশ্বাস করতে হবে। আপনি যদি তাকদীর বিশ্বাস না করেন, কয় দোকানটা খোলা রাখলেই 10,000, রোজার মাস শুক্রবার দিন হুজুর দোকানটা খোলা রাখলেই 10,000 লাভ, জুমায় গেলে কয় টাকা পাবো হুজুর? আজকে ছুটির দিন, সব কাস্টমার মার্কেটে ঘুরঘুর করতেছে। আপনি 10,000 চিন্তা করলেন, অথচ তাকদীর দেখলেন না যে এই 10,000 আমারে খাওয়াইতে পারবে না। হয়তো 10,000 জায়গায় আল্লাহ 1 লাখও নিয়ে যাইতে পারে। আবার 10,000 মায়া ছেড়ে দিলাম, আল্লাহ তাআলা 10 কোটিরও বরকত দিতে পারে। বলেন তো আমার রবের ক্ষমতা আছে না নাই? কাদেরে কুদরতু দারাদ হারচে খাহাদ আকুনাদ মুরদারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ মুরদারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ। তাহলে বলেন ভালো মন্দ সর্বময় ক্ষমতার মালিক যিনি, তিনি কে? তাকদীরকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করবে না, তার রোজাও কবুল হবে না, তার নামাজও কবুল হবে না, হজ যাকাত কোনোটাই কবুল হবে না। যেই ব্যক্তি মানুষ দেখানোর জন্য আমল করে, রোগ দেখানোর জন্য আমল করে, রোজা রাখছে মানুষ দেখানোর জন্য, নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, দান খয়রাত করে তাও লোক দেখানোর জন্য, মিডিয়ার সামনে গিয়া করে, গোপনে করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য করে না, রবের গোলামির জন্য করে না, লোক দেখানোর জন্য করে, মানুষ দেখানোর জন্য দান করে, মানুষ দেখানোর জন্য ইফতার খাওয়ায়, মানুষ দেখানোর জন্য বাবা বিভিন্ন কল্যাণমূলক কাজ করে। কসম আল্লাহর, যারা আমার রবকে দেখানোর জন্য ইবাদত করে না, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে দেখানোর জন্য যারা গোলামি করে, আল্লাহ কয় তোর গোলামি আমার পর্যন্ত আসে না, তোর নামাজ আমার পর্যন্ত আসে না, তোর এই ভালো কাজ আমার পর্যন্ত আসে না। ওই ভালো কাজ করার চাইতে না করাই ভালো, যেই ভালো কাজ আল্লাহর জন্য হয় না। তাহলে বলেন আমার গোটা জিন্দেগির ইবাদত আর গোলামি হবে একজনের, তিনি কে? তাই তো আমার আল্লাহ তার রাসূলকে ডাইরেক্ট নির্দেশ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু আমার বলেন, বন্ধু আমার বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, বলেন তো সব কিছু একজনের জন্য, তিনি কে? তাহলে লোক দেখানোর জন্য যারা করবে তাদের ইবাদত আল্লাহ কি করবে না? কবুল করবে না, যতই রোজা করেন আর যতই নামাজ পড়েন। 4 নাম্বার, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করবে না, ওই ব্যক্তির গোলামি আল্লাহ তাআলা কবুল করবে না, তার রোজাও কবুল হবে না, নামাজও কবুল হবে না, তার দান খয়রাতও কবুল হবে না, হজ যাকাত কিছুই কবুল হবে না। যেই ব্যক্তি আমার বাজান এই সমাজের ভিতরে আপন ভাই ভাই ঝগড়া করে আর মারামারি করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপন ভাই ভাই মারামারি করে, হাদিসের মধ্যে আসছে যারা আপন ভাই ভাই মারামারি করে,
হয়তো সম্পদের ভাগ বাটোয়ারা নিয়া অথবা সামান্য তুচ্ছ তাচ্ছিল্য একটা বিষয় নিয়ে ভাই ভাই মারামারি করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, ভাই ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন রকমের কুৎসা রটায়, এক ভাই আরেক ভাইরে গালি দেয়, এক ভাই আরেক ভাইয়ের ছায়াটা পর্যন্ত দেখতে পারে না। ওই ভাইয়েরা যতই ইবাদত করুক, যত বন্দেগী করুক, যত গোলামি করুক, তার গোলামি কবুল করবেন না যিনি তিনি কে? এই রোগ আমাদের সমাজে আছে না নাই? দূরের মানুষের সাথে বন্ধুত্ব করে, তার নিয়ে চাইনিজে যায়, একসাথে ইফতার করে, আপন ভাইরে সহ্য করতে পারে না, আছে না নাই? আপন ভাই, অথচ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, পরস্পরে আমরা কি একে অপরে ভাই ভাই, মুসলমান মুসলমানের মাঝে কোনো ভেদাভেদ নাই। সেই জায়গায় আপন ভাইরে পর করে দিস। নবী অপর হাদিসে বলেন, সিলমান কতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাই। তুমি তার সাথে সম্পর্ক করো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে। ভাই সম্পর্ক রাখতে চায় না, সমস্যা নাই, ও বোঝে না, রাখে না, তুমি তো বোঝো, তুমি তারা ডাক দাও, ইফতারের জন্য ডাক দাও, তার ছেলে মেয়েগুলো ডাক দাও, পাশে নিয়ে ভাতিজা ভাতিজিকে নিয়ে ইফতার করো, ভাইরা ডাক দাও, তোমার এ বাবা ভাইয়ের বিবিরে তোমার বিবির সাথে বসায়া দাও, একজন আরেকজনের খোঁজ খবর নাও, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক করো। আর যে তোমার প্রতি অন্যায় করে, অবিচার করে, তুমি তারে ক্ষমা করে দাও। আফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাই। যে তোমার সাথে দুর্ব্যবহার করে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। তোমার ভাই বোঝে না, খারাপ ব্যবহার করে, তুমি ভালো ব্যবহার করো। ভাই ভাইয়ের সাথে মহব্বত বাড়াও, সম্পর্ক বাড়াও। তোমার ইবাদত আর বন্দেগী কবুল করবেন যিনি তিনি কে? 5 নাম্বার, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, ওই ব্যক্তির নামাজ কবুল হবে না, রোজাও কবুল হবে না, হজ যাকাত কুরবানি কিছুই কবুল হবে না যেই ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দেয়। উকুকুল ওয়ালিদাইন, যারা পিতা মাতাকে কষ্ট দেয় তার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করে না। তুমি যতই ইফতার পার্টি দাও, যতই ইফতার খাও, যতই দান খয়রাত করো, যা করো, মার খবর নাও না, বাবার খবর নাও না। রোজা যাইতেছে, মায়ের চোখে পানি, বাবার চোখে পানি, মায়ের আহাজারি, বাবার আহাজারি, রাতের বেলায় মা ঘুমাইতে পারে না, এপাশ করে ওপাশ করে, আহ বলে একটা ডাক দেয়, কলিজায় শান্তি নাই, মায়ের ঘুম হারাম হয়ে গেছে। নবীজি হাদিসে বলেন যে মা বাপকে নারাজ কইরা সন্তান আরামের বিছনায় শহরের ভিতরে থাকে, অথচ রোজার দিন মা ইফতার খাইতে পারে না, সাহারি খাইতে পারে না, বাবা ইফতার করতে পারে না, সাহারি খাইতে পারে না, তুমি আরামে খাইতেছো, আরামে ঘুমাইতেছো বিবি সন্তান নিয়া। কসম আল্লাহর, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তোমার জন্য খুলে দিবে। জোরে কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক। আর মা বাবা রাজি, মা বাবারে ভালো খাওয়াইছো, মা বাবারে খুশি করছো, মা বাবা আরামে ঘুমায়, অথচ তোমার পেটে খাবার নাই, তুমি ঘুমাইতে পারো না। মা বাবা খায়া মনে মনে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, আমি মাকে ভালোবাসে, ওর বাবাকে কত ভালোবাসে, কত সুন্দর ব্যবস্থাপনা করলো আল্লাহ, সুন্দর সাহারির ব্যবস্থা করলো, সুন্দর ইফতারির ব্যবস্থা করলো। রব্বুল আলামিন, আমি আমার ছেলের প্রতি রাজি হয়ে গেলাম, মেয়ের প্রতি রাজি হয়ে গেলাম। কসম আল্লাহ, কোনো সন্তানের প্রতি যদি তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দুয়ার ওই সন্তানের জন্য খুলে দেয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে শাবি দর্দ আলম নে কো নাম, তাকে শাবি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তা শাবি আজমালে দৌলত বখতিয়ার। তাহলে বলেন তো বাবা, 5 প্রকারের মানুষ, 5 শ্রেণীর মানুষের ইবাদত বন্দেগী যিনি কবুল করেন না তিনি কে? তাহলে এই 5টা কাজ আমাদের বর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টা কাজ বর্জন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইসলামের 5টা বুনিয়াদের ভিতরে একটা বুনিয়াদ হলো যাকাত। একটা বুনিয়াদের নাম কি বলেন? যাকাত। কোরআনের ভিতরে যত জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, পাশাপাশি যাকাতের কথা বলেছেন।
নামাজের কথা বলেছেন আর জাকাতের কথা বলেন নাই, এমন কোনো আয়াত নাই। নামাজের কথা আছে, পাশাপাশি কিসের কথা আছে? জাকাতের কথা আছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো এবং কি দাও? জাকাত প্রদান করো। নামাজ যেমন ফরজ, জাকাত দেওয়াও কি তেমন ফরজ, নাকি একটু কম? নামাজের যেমন ছাড় নাই, জাকাতের বেলায়ও তেমন ছাড় নাই। যেমন ধরেন আপনি সুস্থ মানুষ, আপনার বেলা ইসলাম বিধান দেয় দাঁড়ায় নামাজ পড়বেন, কেরাত করবেন, রুকু করবেন, যতগুলো নামাজের আরকান আর আহকাম 13টি ফরজ আছে, একটা ফরজের বেলায় আপনার ইসলাম কি দেয় না? ছাড় দেয় না। আপনি সুস্থ মানুষ, বৈশা নামাজ পড়লে কি হবে? হবে না, দাঁড়ায় নামাজ পড়তে হবে। রুকু ইশারায় করলে হবে না, বরং যথার্থভাবে রুকু করতে হবে। সেজদা ইশারায় করলে হবে না, বরং যথার্থভাবে করতে হবে। কিন্তু আপনি অসুস্থ হয়ে গেছেন, বলেন ইসলাম কি আপনাকে তখনও নামাজের বেলায় ছাড় দিছে নাকি? ইসলাম কি বলে? দাঁড়ায় পড়তে পারো না, বৈশা পড়ো। দাঁড়ায় পড়তে পারো না, কি করো? নামাজ বৈশা পড়ো। বৈশাও পড়তে পারো না, রুকু করতে পারো না, সেজদা করতে পারো না, কোমরটা ব্যথা হয়, কয় চেয়ারে বৈশা হেলান দিয়ে নামাজ পড়ো, সেটাও পারো না। দাঁড়ায়ও পারো না, বসেও পারো না, চেয়ারে বসেও পারো না, তুমি শুয়া শুয়া নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন সবাই। শুয়া শুয়া নামাজের বিধান ও ইসলামে আছে না নাই? তার মানে ছাড় নাই। তার মানে কি নাই? ছাড় নাই। ইসলাম কিন্তু নামাজের বেলায় ছাড় দেয় নাই, ঠিক ইসলাম জাকাতের বেলায়ও কিন্তু কোনো ছাড় নাই। আমাদের দেশের সমাজের মানুষ, কিছু কিছু ভাইয়েরা আছে, কিছু কিছু বোনেরা আছে, এখন বর্তমানে ম্যাক্সিমাম আমার মনে হয় শতকরা 90% মানুষের উপর জাকাত ফরজ। শতকরা, অনেক নারীরা ভাবে যে আমার উপরও কিনা জাকাত ফরজ না। শতকরা 90% মানুষের উপর জাকাত ফরজ। কিভাবে বলেন তো? টাকা জমায় না এমন একটা মানুষ কি এই মসজিদে আছে? হ্যাঁ, যে টাকা পয়সা জমায় না। কি কন? হ্যাঁ, আগামী কালকে কি খাবেন, দুপুরে কি বাজার করবেন, বিকেলে কি বাজার করবেন, এই টাকাও কি আপনার পকেটে নাই? তাহলে এই যে কালকের বাজারের টাকাটা রাখলেন, বাসা ভাড়ার টাকাটা রাখলেন, আপনিও জমাইলেন। কথা কয় না কা? আমার নবীজির এমন হালাত গেছে যে এই এখন খাইছে, পরের বেলায় কি খাবে এই পরিমাণ সম্পদটুকু তার কাছে ছিল না। নবীজি একদিন নামাজে আসছে, আইসা আবার চলে গেলেন, বের হয়ে সাহাবায়ে কেরাম দাঁড়ায় রয়েছে। কিরে হঠাৎ নবীজি কামাত হবে, বের হয়ে গেছে, আসে না। আমাদের ইমাম সাহেবরা যদি এই কাজ করতো চাকরি তো থাকতো না। আরে ইমাম সাহেব নামাজে মুসল্লিকে দাঁড় করা, কই ভাগছে? হুজুর ভিতরে গিয়ে অনেকক্ষণ পরে আসছে, নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর এই মুহূর্তে আপনি গেলেন? আমার ঘরে 3টা স্বর্ণ মুদ্রা ছিল, আমার মনে ছিল না। আমি যে নামাজ শেষ করে আমার যে হায়াত নামাজ পর্যন্ত, সালাম পর্যন্ত থাকবে, আমার সেই ধারণা নাই। আমি আগে ওই স্বর্ণ মুদ্রা 3টা গরিবকে সদকা করছি, তারপরে নামাজে দাঁড়াইছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সম্পদ জমাই কি জমাই না? বিশেষ করে পুরুষের চাইতে নারীরা জমায় বেশি। 2 টাকা পাইলেও 2 টাকা কই করে? ঢুকায়, বাক্সের মধ্যে ঢুকায়। 2 টাকা পটের মধ্যে ঢুকায়, ডিব্বার মধ্যে ঢুকায়। তাদের দেখবেন অনেক মা বোনদেরও 1 লাখ টাকা আছে, 90,000 টাকা আছে, 80,000 টাকা আছে, 1 ভরি 2 ভরি স্বর্ণ আছে, আসে না? অথচ তারা এই বিধান জানে না, জুমার মসজিদেও আসে না, আর স্বামীরা গিয়েও বাসায় বলে না। যদি জায়গায় কেউ হুজুর আজকে কি বয়ান করলো, করছে বয়ান আর কি, কয় না যে জাকাত দিতে বলছে, এই কথাটা কয় না। করছে বয়ান, কি বয়ান করছে, কও না, আরে কি যে করছে তোরা খেয়াল করি নাই আর কি। আসলে কথাটা কইব না, এরা চলে আর কি। স্বামীরাও বাসায় গিয়ে বলতে চায় না। ঠিক বললাম না? ঠিক বললাম। আর অনেক মা বোন যারা খেয়াল করে বয়ান শুনে, যারা এই সমস্ত বিধানগুলো মানতে চায়, তারা দেখবেন একেবারে হিসাব করে করে কি দেয়? জাকাত দেয়। বর্তমানে কারো কাছে যদি 80 থেকে 90,000 টাকা থাকে, তার উপর জাকাত ফরজ হয়ে গেছে। বেশি না, মাত্র কত? 80 থেকে 90,000 টাকা। 52.5 ভরি রূপার মূল্য, অথবা এই পরিমাণ মূল্য পরিমাণ সম্পদ, ব্যবসায়িক সম্পদ হোক বা স্বর্ণ হোক, এখন তো মানুষের সব কিছু মিলেই একটা নেশাব। সর্বনিম্ন নেশাব হলো রূপার নেশাব, স্বর্ণের নেশাব তো অনেক বেশি। তো এইটা আকাল, যেটা গরিবদের জন্য আনফা, সেই হিসাবে 52.5 ভরি রূপার মূল্য বর্তমান মার্কেটের একেবারে খুচরা রেটও যদি ধরেন 80 থেকে 90,000 টাকা হবে, এর বেশি আর হবে না। তো এই পরিমাণ টাকা যদি কারো ব্যাংকে থাকে, কারো বিভিন্ন জায়গায় ডিপোজিট করা থাকে, কাউকে ঋণ দিয়েছেন, অথবা এই টাকাটা আপনি হজের নিয়তে জমায় রাখছেন, অনেকে হুজুর টাকাটা তো হজের নিয়তে রাখছে, এটারও জাকাত আছে। ছেলে বিদেশ যাবে, এক জায়গায় জমা দিয়ে রাখছেন 1 লাখ টাকা, কয়েক বছর হয়ে গেছে ছেলে যাইতে পারে না, এই টাকারও জাকাত দিতে হবে। আপনি হজে যাওয়ার জন্য 1 লাখ টাকা জমা দিয়ে রাখছেন, এই টাকারও জাকাত আছে। বছরে একবার জাকাত দিতে হয়, প্রতি বছরে একবার কি করতে হয়? জাকাত দিতে হয়। তো 80 থেকে 90,000 টাকা যদি, বা এই পরিমাণ টাকার মূল্য, যেমন আপনার বসবাসের বাড়ির জাকাত নাই,
অথবা আপনার ব্যবহৃত গাড়ির জাকাত নাই, আপনি স্থাবর যে জমি কিনছেন, জমি থেকে ফসল আসে, এই ফসলের জাকাত দেবেন কিন্তু ওই জমির জাকাত নাই। হ্যাঁ, যদি আপনি ল্যান্ডের ব্যবসা করেন, জমি কেনেন আর বেচেন, তাহলে ওইটার আবার জাকাত আছে, এটা ব্যবসায়িক পণ্য। আপনার দোকানের অ্যাডভান্সের টাকা, দোকানের যে মাল আছে এই টাকা, নগদ টাকা, স্বর্ণ রূপা কারো কাছে পাবেন, প্রয়োজন অতিরিক্ত যে টাকাগুলো আছে, ঘরে যে টিভি আছে এই টিভিরও জাকাত দেওয়া লাগবে, কারণ টিভি প্রয়োজন অতিরিক্ত, এটা কোনো প্রয়োজনের আওতাভুক্ত নয়। আপনি যে সানসেটে সাজায় রাখছেন 2 লক্ষ টাকার আসবাবপত্র, যেগুলো সারা বছরে একবার কাজে লাগে না, এগুলো প্রয়োজন অতিরিক্ত সম্পদ, এগুলোরও জাকাত দিতে হবে আপনাকে। তো এই সমস্ত সম্পদ হিসাব করলে যেই পরিমাণ টাকা হবে, শতকরা 2.5 টাকা, 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়। 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা জাকাত দিতে হয়। এখন কথা হলো, আপনার মনে করেন এই বছরে আপনি নিয়ত করবেন কিভাবে, যে 2025 সালে আমার জাকাত আসছে 10,000 টাকা, ধরেন সাপোজ 10,000 টাকা আপনার জাকাত আসছে, 1 লাখ টাকায় 2,500 টাকা জাকাত আসে। ধরেন আপনার 4 লক্ষ টাকা আছে, 4 লক্ষ টাকায় কত টাকা জাকাত আসে? 10,000 টাকা জাকাত আসে। এই 10,000 টাকার জাকাত আপনি এখন একবারে বের করা আপনার জন্য কষ্টকর। আপনি লিখবেন 2025 সালে আমার 10,000 টাকা জাকাত আসছে। এখন পারেন রমজানে 1,000 দেন, আবার রমজানের পরে আরও 1,000 দেন। অনেক সময় আপনার গরিব আত্মীয় স্বজন সাহায্য চায়, তারা নিয়ত করেন আমি জাকাতের টাকা দিয়ে দিলাম। এইভাবে পুরো আগামী বছর আসতে আসতে আপনি 10,000 টাকা পরিশোধ করেন। ওই যে বলছি, নামাজ দাঁড়ায় পড়তে পারেন না, বসে পড়েন, বসে পড়তে পারেন না, শুয়া পড়েন। জাকাতের বেলায়ও ঠিক আপনাকে এই সুযোগ ইসলাম দিয়েছে। একবার এখন দিতে পারতেছেন না, আপনি হিসাব করেন এই টাকাটা আমি ঋণী, এটা গরিবের পাওনা, 10,000 টাকা আমার জাকাত আসছে, আমি একবার না পারছি, এখন না পারছি, পরের মাসে দিন, পরের মাসে না পারছি, কিন্তু শোধ করতে হবে। আগামী বছর আসার আগে আগে আবার শোধ করতে হবে। পরের বছরে আবার হিসাব করবো 2026 সালে আমার জাকাত আসছে 13,000 টাকা। ওইটাও আপনি একবারে পারলে ভালো, আর না পারলে আপনি মাঝে মাঝে দিয়ে দিয়ে শোধ করতে পারবেন। শুধু রমজানেই যে জাকাত দিতে হবে, এই মাসেই যে দিতে হবে, এটা জরুরি না। আপনি পুরা বছরেও কিন্তু হিসাব করতে হবে, বছরে একবার হিসাব করে জাকাতটা আলাদা করে রাখবেন। টাকা না থাকলেও ডায়েরিতে লেখা রাখবেন, যখন যারে যা দিলেন ওটা লিখবেন। তবে জাকাত নিয়ত করে দিতে হয়, বলা দরকার নাই যাকে দিলেন, আপনি মনে মনে নিয়ত করবেন এটা আমি জাকাত দিয়ে দিলাম। বলেন এইভাবে যদি জাকাত দেই তাহলে কি আমাদের জন্য কঠিন হবে না সহজ হবে? জাকাত দেওয়া কি সহজ না? সহজ, কিন্তু জাকাত দেওয়াটাকে মানুষ জরিমানা মনে করে, আর এই ওয়াজগুলো মানুষ গ্রহণ করতে চায় না। এই জন্য কিয়ামতের একটা আলামত, ওয়াজ-যাকাতু মাগরামা, মানুষ জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। নিজে তো দেয় না, কেউ যদি তার কাছে গিয়া জাকাত চায় তখন তা সে বুরুকুঞ্চন করে, চোখ দেখেন কপালে উঠে যায়, যে প্রতি বছরেই হুজুররা টাকা চায়, এতিমখানায় টাকা চায়। আরে জাকাত তো ফরজ, আপনি আসেন না, আপনার কাছে গিয়া আনে, তার মানে আপনাকে গুনাহমুক্ত করতেছে, আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করতেছে। তাহলে বলেন জাকাত দেওয়ার দরকার আছে না নাই? জাকাত হলো, জাকাত শব্দের অর্থই হলো মালের পবিত্রতা। আপনি যখন জাকাত দিবেন, আপনার মালকে আল্লাহ তাআলা পবিত্র বানায় দিবে। ওই পবিত্র মাল খাবেন, সন্তানকে খাওয়াবেন, ঘরের ভিতরে রহমত আসবে, বরকত আসবে, ছেলে মেয়ে ভালো হবে। আর জাকাত না দিয়া পুরাটাই আপনি খেয়ে ফেলবেন, আপনি গরিবের হক নষ্ট করলেন। জাকাত নাপাক, জাকাত হলো ময়লা, এই ময়লা আপনি খেয়ে ফেললেন, তার মানে এ থেকে আপনার বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে, আপনার এ থেকে ক্যান্সার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, স্ট্রোকের রোগী হতে পারেন, বিভিন্ন জটিল ও কঠিন রোগে আপনি আক্রান্ত হতে পারেন। এই জন্য নিয়ত করেন যে আল্লাহ, যদি আমি অতীতে কোনো জাকাত নষ্ট করে থাকি, আজকে নিয়ত করলাম অতীত জিন্দিগির হিসাব করে করে আজকে থেকে আমি জাকাত দেওয়া আরম্ভ করব। আল্লাহ তাআলা বড় ধরনের মহামারী থেকে আপনাকে বাঁচায়া দিবে। জোরে কোন আমিন। বলেন আল্লাহ পারে কি পারে না? এই জন্য যারা জাকাত দিবে, আল্লাহ তাআলা দেখেন ইসলামের 5 স্তম্ভের মধ্যে মাঝখানের খুঁটির নাম হলো জাকাত। 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর হলো কালিমা, 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, 2 নম্বর নামাজ, 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর হলো জাকাত, এরপরে রোজা, এরপরে হলো হজ। তাহলে ইসলামের মাঝখানের স্তম্ভের নাম কি বলেন তো? জাকাত। আপনারা আরবের তাবু দেখছেন, তাবু, মিনাতে যারা গেছেন তাবু আছে না, এই তাবুর 4 কোণায় 4 খুঁটি, মাঝখানের খুঁটিটা সবচাইতে ছোট থাকে নাকি? সবচাইতে বড়, উঁচা। এই খুঁটিতেই পুরা তাবুটাকে উঁচা করে রাখে। ইসলামকে সমুন্নত করবে জাকাত ব্যবস্থা। আজকে যদি জাকাত ব্যবস্থা থাকতো, বলেন এই এলাকার কোনো মানুষ না খায়া মরতো? কোনো গরিবের ভিক্ষা করা লাগতো? কোনো ছিনতাইকারীকে ছিনতাই করা লাগতো? সব সচ্ছল হয়ে যেত, সবাই যদি হিসাব করে জাকাত দিত। যার 10 লাখ টাকা আছে তার উপরে আপনার 25,000 টাকা কি আসছে? জাকাত আসছে। সে যদি জাকাত দিয়ে দিত, একবারে না পার আস্তে আস্তে দিত, এলাকার মধ্যে একটা ভারসাম্যতা আসতো, গরিবগুলো কিছু অর্থ পেত, তারাও স্বাচ্ছন্দ্যে ঈদ পালন করতে পারত। কিন্তু আমরা এই খবর নেই না। হ্যাঁ, যারা জাকাত দেন না, মাল কামাইতে বড় কষ্ট,
বিশেষ করে প্রবাসী ভাইরা কত কষ্ট করে। এই মাল কামাইতে বড় কষ্ট, মাল কামাইতে বড় জ্বালা। আর এই মাল কামায়া যারা জাকাত দিবে না তাদের কত বড় জ্বালা হবে কিয়ামতের ময়দানে। দুনিয়ায়ও মালের জন্য কষ্ট করলা, ঘাম জড়াইলা, আখিরাতে কি পরিমাণ কষ্ট হবে আল্লাহ তাআলার কোরআন বলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন যারা মাল জমায়, স্বর্ণ জমায়, রূপা জমায়, যারা মাল জমাইতে থাকে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু এই মাল আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর রাস্তায় দান করে না, আল্লাহর রাস্তায় দেয় না, জাকাত দেয় না। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিয়ে দেন। যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দেন, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, সাধারণ শাস্তি নয়। আল্লাহ তাআলা নামাজ না পড়লে কিভাবে শাস্তি দেওয়া হবে কোরআনের কোথাও আল্লাহ তাআলা ওইভাবে বয়ান করে নাই। খেয়াল করবেন, আল্লাহ তাআলা হজ না করলে কিভাবে শাস্তি দেওয়া হবে ওই কথাটাও স্পষ্ট আকারে আল্লাহ কোরআনে বয়ান করে নাই। রোজা না রাখলে কিভাবে শাস্তি দেওয়া হবে এই কথাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ব্যক্ত করে নাই। আপনি যদি এ বাবা জাকাত ফরজ হয়েছে, জাকাত না দেন, এই জাকাত যারা দিবে না তাদের কি পরিমাণ শাস্তি হবে, শাস্তির ধরনটা কেমন হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একেবারে ভাঙা ভাঙা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যারা জাকাত দিবে না, স্বর্ণ জমাবে, রূপা জমাবে, ব্যাংকে টাকা জমাবে, কিন্তু টাকা জমানোটা নিষেধ করি না, জমানোটা গুনাহের কাজ না, কিন্তু সম্পদের হক আদায় না করা, জাকাত না দেওয়া বড় অন্যায়। জাকাত দিলেন না, জাকাত সহ মালগুলো ব্যাংকের মধ্যে জমা করলেন, আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই সম্পদগুলোকে, এই টাকা পয়সাগুলোকে আল্লাহ তাআলা স্বর্ণ রূপাগুলোকে পাথরের মতো বানায়া, লোহার মতো বানায়া আল্লাহ তাআলা আগুনের মধ্যে সেক দিবে, আগুনের মধ্যে পোড়াবে। আপনারা দেখেছেন লোহা পোড়ায়া দা, কাঁচি, খন্তি, কুড়াল যে বানায়, এটাকে সাধারণ সেক দেয় না একেবারে লাল টকটকে করে ফেলে? একেবারে পোড়ায়া লাল বানায় ফেলায়, হাত দিয়েও ধরা যায় না। আরেকটা লোহা দিয়া, তারপরে চিমটি দিয়ে এইভাবে ধরে, তারপরে হাতুড়ি দিয়া পিটায়া ওই লোহা দিয়া দা বানায়, কাঁচি বানায়, খন্তি বানায়, কুড়াল বানায়। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ যারা জাকাত না দিয়া স্বর্ণ রূপা টাকা পয়সা যারা ব্যাংক ব্যালেন্স করেছে, এইগুলোকে আমি কিয়ামতের ময়দানে একটা পদার্থের রূপ দিয়া আমি আগুনের মধ্যে পোড়াবো। আল্লাহ তাআলা বলে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, দুনিয়ার আগুন দিয়া পোড়াবো না, জাহান্নামের আগুন দিয়া পোড়াবো। ওই গলিত ওই লোহা, ওই ধাতব বস্তুকে আল্লাহ তাআলা বলে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম, জিবাহুন বলা হয় কপাল। আল্লাহ তাআলা বলে, ওই গরম লোহা, ওই গলিত সীসা, ওই গলিত স্বর্ণ রূপা আমি ওর কপালের মধ্যে ঢেলে দিব, কপালের মধ্যে আমি সেক দিব। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, আল্লাহ কয় এই পাঁজরের মধ্যে সেক দিব, এই জায়গার মধ্যে সেক দিব। হাত উঠায় উঠায় মানুষের সাথে যুদ্ধ করছস, এই টাকার জন্য লড়াই করছস, বাহাদুরি করছস, আঁচলটা সরাইছস। এই মিয়া বারবার আসেন কেন? এই জায়গা দেখায়া বাহাদুরি করছস, বগল দেখায়া দেখায়া বাহাদুরি করছস, কপাল কুচকাইছস, আমি আল্লাহ কপালেও সেক দিব। এই পাঁজরের মধ্যে আমি সেক দিতে থাকবো ওই গরম উত্তপ্ত পদার্থ দিয়া। আল্লাহ তাআলা বলে, ওয়া জুহুরুহুম, এবং পিঠের মধ্যে সেক দিব। যেই পিঠের মধ্যে বোঝা বহন করছস, রোদ্রে পুড়েছস, বৃষ্টিতে ভিজেছস, প্রবাসে গিয়া টাকা কামাই করেছস, কিন্তু হক আদায় করস নাই, হালাল আর হারাম বাছাই করস নাই। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, ফেরেশতারা শাস্তি দিবে আর বলবে, এটা ওই যে সম্পদ কামাই করছিলা যাকাত না দিয়া, এর শাস্তি স্বরূপ তোমরা গ্রহণ করো। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, এটা তোমাদের ওই উপার্জিত সম্পদের ফল, যা তোমরা দুনিয়াতে কামাই করছিলা তা আজকে তোমরা আস্বাদন করো। ওই দিন মানুষগুলো চিৎকার মারতে থাকবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আর কিছু কিছু সম্পদকে আল্লাহ সাপ বানায় কবরের মধ্যে পাঠায় দিবে, সাপ আইসা দুই পাশ থেকে দংশন করা আরম্ভ করবে। এত বিষাক্ত সাপ, ওই সাপের মাথার ভিতরে চামড়া থাকবে না, বিষের ভয়ঙ্করের কারণে একটা সবল যখন মারবে, মানুষগুলো চিৎকার মারা মারা কাঁদতে আরম্ভ করবে। এত শাস্তি দুনিয়াতেও টাকার জন্য ইটা খোলায় কাজ করলা, আগুনের ইটার ভাটায় কাজ করলা, রৌদ্রে পুল্লা, বৃষ্টিতে ভিজলা, দুনিয়াতেও
কষ্ট করলা, এই সম্পদের জন্য যদি আখিরাতেও কষ্ট করতে হয়, তাহলে তোমার মতো আমার মতো নাফরমান মানুষ আর দুনিয়াতে কেউ হয় না। এই জন্য আমার বাবা, তবে সবাই যে যাকাত দেয় না তা না। আপনার এই এলাকায় আমি জানি কয়েকটা পরিবার আছে প্রতি বছর ডায়েরিটা নিয়ে আমার কাছে আসে, কয় হুজুর আমার কাছে বলেন কি পরিমাণ যাকাত। কিছুদিন আগে সে আমার কাছ থেকে একটা হিসাব নিয়ে গেছে, তার 23,000 টাকা যাকাত আসছে একেবারে সুন্দরভাবে। আমি তার হিসাব দেখায় দিছি, কয় হুজুর সাধারণ যাকাত আসছে, কয় এখনো কিছু দিব, পরবর্তীতে কিছু দিয়ে এরা পরিশোধ করে দিব। তারা হিসাব করে করে যাকাত দেয়। ওই পরিবারের লোকেরা আমি দেখেছি 1 বছরে 3 বার ওমরায় গেছে। ছোট্ট একটা ব্যবসা করে, ক্ষুদ্র ব্যবসায়ী। জিজ্ঞাসা করলাম ভাই এত ছোট ব্যবসা করে এত ওমরায় কেমনে যান? কয় হুজুর কোথ থেকে যে আল্লাহ দেয়, মাস শেষে দেখি যা হওয়ার কথা তার থেকেও কয়েক গুণ বেশি বরকত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বরকতের কোনো শেষ নাই। হজ করতেছে, ওমরা করতেছে, দান করতেছে, তার কাছে গেলে এমন কোনো সময় নাই। এই মসজিদে সবার আগে সে দানটা করে। কেন করে? আল্লাহ তাআলা তার দিলটাকে ওইভাবে তৈরি করে দিছে। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আনফিক ইয়া ইবনা আদম উনফিকু আলাইকা, হে বনি আদম তুই আমার রাস্তায় দে, আমি আল্লাহ আসমান থেকে তোর জন্য পাঠায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিলে মাল কমে না, বরং যাকাত দিলে মাল বাড়ে। কথা ঠিক নাই বা ঠিক? জোরে কোন। আর আপনি দেখলেন যাকাত দিলাম 10,000 টাকা দিয়ে দিলাম, হায় সুবহানাল্লাহ, 8,000 টাকা দিয়ে দিলাম, কত টাকা দিয়ে দিলাম। না না, তুমি তো জানো না কত মানুষের সব যায় চালানো যায়। গত বছর আপনারা দেখেছেন, এ আমার বাবা বঙ্গবাজারে কি পরিমাণ আগুনে ব্যবসায়ীদের সব পুইরা শেষ। কোটি কোটি টাকার সম্পদ পুরা শেষ। ঈদের জন্য যা কেনাকাটা করে জমা করছিল সব পুরা কি শেষ। অথচ তারা যদি বলা হইতো যার 90 লক্ষ টাকা পড়ছে, তারা যদি পুরা আর আগে বলা হইতো 9,000 টাকা দান করেন, দিত না, উষ্টায়া ফালায়া দিত। কিন্তু আল্লাহ তাআলা নিতেও পারে, দিতেও পারে। বাবা সম্পদ তো জোয়ার বাটা, এই জন্য জাকাত দিবেন, 5 ওয়াক্ত নামাজও পড়বেন, জাকাত দিবেন। আপনারা জানেন জাকাত না দিলে কি পরিমাণ শাস্তি। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফা হলেন, উনি একজন নরম মানুষ। আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর সবচেয়ে নরম মানুষ। এই আবু বকরের যুগে খেলাফত আমলে উনি সর্বপ্রথম যেই যুদ্ধ পরিচালনা করেছেন, সেটা হলো ওই গোত্রের বিরুদ্ধে যারা জাকাত দেয় নাই। জাকাত দেয় নাই এই কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, নিজেও জিহাদের ময়দানে গেছেন। কেন জাকাত দিলি না? ইসলামী রাষ্ট্র যদি হইতো, যেমন আপনার জমিনের ট্যাক্স আপনাকে না দিলে জমিন খাস হয়ে যায়, আপনার বাড়ির ট্যাক্স দিতে হয়, জাকাতটা ঠিক ওইভাবে দেওয়া দরকার। ইসলামী রাষ্ট্র হলে দিতে আপনি বাধ্য থাকতেন। যেহেতু ইসলামী রাষ্ট্র না, এই জন্য আপনি গড়িমসি করেন। কিন্তু বলেন তো, এই সব রাষ্ট্রের মালিক যিনি, তিনি কে? রাষ্ট্র সরকারকে আমরা বেশি ভয় করব না আল্লাহ সরকারকে বেশি ভয় করব? জোরে কোন কারে? জাকাতের বিধান দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য ওয়াদা করেন ভাই, যারা জাকাত দেন নাই, আজকে থেকে ওয়াদা করেন যে আমি 1 বছর লাগায়া হলেও আমি জাকাত ঘরে রাখবো না, জাকাত পরিশোধ করব। আল্লাহ কবুল করো, জোরে কান আমিন। আবার কিছু মানুষ আছে জাকাতও দেয় না, নফল দান খয়রাতও করে না। এই রমজান মাস দেখবেন নিজেও খায় না, ভালো ইফতারি নিজেও খায় না, গরিবরেও দেয় না, কোন রকম কষ্টে দিন চালায়। এ বাবা সম্পদ জমাইলেন, সম্পদ জমাইলেন, নিজের দেহেরও একটা হক আছে। ওয়ালি জাসাদিকা হাক্কুন আলাইকা, তোমার দেহেরও একটা হক আছে, দেহের হক আদায় করো। বিবিরও একটা হক আছে, বিবির হক আদায় করো। সন্তানেরও হক আছে, সন্তানেরও হক আদায় করো। প্রতিবেশীরও একটা হক আছে, প্রতিবেশীর হক আদায় করো। তোমার সমাজে যারা গরিব মানুষ আছে, এই গরিব মানুষের হক আদায় করো। আল্লাহ তাআলা তার রাসূলকে বলে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে নবী আপনি তাদের ধনীদের মাল থেকে সাদাকা গ্রহণ করেন, আর এগুলো নিয়ে গরিবের মাঝে আপনি বিতরণ করে দেন। আমরা গরিবরে দেই না, একটা গরিব রোজাদারকে ইফতার করাই না। অনেক সময় মাঝে মাঝে দেখা যায় অনেক অসহায় মানুষ, টাকা নাই পয়সা নাই, অনেক গরিব মানুষ ইফতার করতে পারে না। মাঝে মাঝে ওই দিন দেখলাম আমি এক রিক্সার চালক, এ বাবা পঞ্চগড়ে তার বাড়ি, এই এলাকার মধ্যে রিক্সা চালায়, গরিব মানুষ, বুড়া মানুষ, বড় কষ্ট করে, রোজা ছাড়ে না। আমি জিজ্ঞাসা করলাম, চাচা যান আপনি এত কষ্ট করেন, এখনো পা রিক্সা চালায়, অটো চালাইতে পারে না, অটো রিক্সা চালানোর প্রশিক্ষণ নাই, গরিব মানুষ, অসহায় মানুষ, এই বুড়া বেচারা এখনো পর্যন্ত পা রিক্সা চালায়। বলেন তো রোজা থাইকা
পায়ে পেট্রোল দিয়া রিক্সা চালানো বড় সহজ কাজ না কঠিন কাজ? কলিজা শুকায়া যায়। আমি বললাম ভাইজান আপনি কেমনে এই কাজ করেন? রোজা থাইকা কয় হুজুর আমি ইফতার আমি সাহারি খায়া তারপরে নেমে যাই, আবার 10টায় চলে আসি, এরপরে বিকেল টাইমে যাই না, ইফতার করে তারপরে আবার আমি যাই। আমি কই ইফতারি কোথায় খান? কয় মেসের মধ্যে খাই। কি খান? কয় হুজুর কোন রকম ওই মেস থেকে যে ভাত হয় ওই ভাতটা দিয়ে ইফতারি করি, একবারে ইফতারি আর ভাত সাইরা দেই। আমি বললাম কি দিয়া ভাত খাইলেন আজকে? উনি আমাকে ডাক দিয়া বলল হুজুর লাউ ঘন্টা চিংড়ি মাছ দিয়া, লাউ ঘন্টা এটা দিয়ে আমার ইফতার, এটা দিয়ে আমার সন্ধ্যা রাতের খাবার। জিজ্ঞাসা করলাম ভোর রাতে আপনি কি খেয়েছেন? একদিন সে বলেছে কয় একদিন হুজুর শুধুমাত্র পোলট্রি মুরগি দিয়া আমি খাবার খেয়েছি, আর পরপর যতদিন গেছে কয় ওই শুটকি দিয়া তারপরে বিভিন্ন নিরামিষ এটাই বেশিরভাগ চলতেছে। এ আমার বাবা, অথচ তুমি এই গরিব মানুষটার খবর নিলা না। এই বুড়া মানুষ এত কষ্ট করে, এ আমার বাবা সাহারি খায় ইফতার খায়। তুমি যদি একদিন তারে ডাক দিয়া বলো ভাইজান আজকে তুমি আমার ঘরে ইফতার করবা, তুমি আমার সাথে ইফতার করবা, আমি আজকে তোমারে নিয়ে ইফতার করব। একজন রিস্কাওয়ালার মুখে যদি হাসি ফুটাইতে পারো, একজন গরিব মানুষের মুখে যদি হাসি ফুটাইতে পারো, একজন এতিম অসহায় এতিম বাচ্চার মুখে যদি হাসি ফুটাইতে পারো, ও বাবা আয় আয় আজকে আমার সাথে তোর আমি বাসায় নিয়ে গেলাম, চল আজকে তোরে নিয়ে চাইনিজ ইফতার করব, চল বাবা আজকে তোরে রেস্টুরেন্টে নিয়ে ভালো খাওয়াবো, নে এই ইফতারিটা তোকে দিলাম, এই যে 100 টাকা তোরে দিলাম, তুই ইফতারি করবি। কসম আল্লাহর, একজন রোজাদারকে ইফতারি করায়া যদি তুমি খুশি করতে পারো, কিয়ামতের ময়দানে এই একজন রোজাদারের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দিবে, তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায় আল্লাহ তাআলা এর বরকতে তার গুনাহ মাফ করে দেয়। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দেয়। এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তি রোজা রাইখা যেই পরিমাণ নেকি উপার্জন করেছে তাকেও ইফতার করানোর বরকতে ওই পরিমাণ নেকি দান করে দেয়। এতে রোজাদারের 1 জাররা পরিমাণ নেকি কমবে না, 1 জাররা নেকিও কমবে না, বরং সেও ওই পরিমাণ নেকি পাবে, তুমি ওই পরিমাণ নেকি পাইবা। এই জন্য বলেন গরিব অসহায়দেরকে ইফতার করানোর দরকার আছে না নাই? এই জন্য আমার বাবা রমজানে আমরা পণ করি 3টা বিষয় আজকে কথা বললাম। 1 নম্বর বলেছিলাম 5 প্রকারের মানুষের ইবাদত আল্লাহ কবুল করে না। 2 নম্বরে ইসলামের 3 নম্বরের স্তম্ভ যাকাত, এটা আমরা আদায় করব। আর 3 নম্বরে নফল দান খয়রাত আমরা করব, গরিবরে দান করব, ইফতারি করাবো, সাহারির টাকা দিব, একবেলা খাওয়ার জন্য আমি মাঝে মাঝে তার একটু গোস্ত দিয়া দিব। অনেক ধনীর বাসায় দেখবেন গরিবরা কাজ করে, অনেক ধনীর বাসায় গরিবরা কাজ করে সন্ধ্যা পর্যন্ত, অনেক সময় কাজ করে আর দেখবেন তার জন্য পেঁয়াজু ভাতছে সব রেডি করছে, আজান দিবে দিবে ভাব, এই মুহূর্তে দৌড়ে বাসায় চলে যায়। একদিন বলে না ও বিবি ও ভাই বোন আসো তুমি আমার ঘরের কাজ করেছো, তোমার ঘরেও তো ছোট ছোট ছেলে মেয়ে আছে, কয়েক টুকরা ইফতারি নিয়ে যাও। এটাও কোনোদিন বলে না। তার ফ্রিজের মধ্যে গোশগুলো সে পরিবর্তন করে, মাছগুলো নাড়াচাড়া করে, কয় নাড়াচাড়া দাও নাইলে মাছ গোশ সব নষ্ট হয়ে যাবে, সব হাত দিয়া উল্টায়। অথচ তার ফ্রিজে কোনো খাবার নাই, ফ্রিজ নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা রোজার মাসে সাহারিতে ভালো একটু খাইতে পারে না। একদিন তো বললা না তুমি আমার বাসার কাজের বুয়া, তাতে কি হয়েছে? 1 টুকরা গোস্ত দিয়া দিলাম, বাচ্চাদেরকে নিয়ে আজকে একটু ভালো মন্দ রান্না করে বাচ্চাদেরকে খাওয়াইবা। 1 টুকরা মাছ দিয়া দিলাম, তুমি তো এটা দিতে পারলা না, এটা হলো গোপন দান। একজন গরিব রে মানুষকে দেখাইলা না, দুনিয়ার কেউ দেখলো না, ওই গরিব রে গোপনে গোপনে তুমি একটু দিয়া দিলা। কসম আল্লাহর, এই গরিব যখন এই একটু খাবার নিয়ে বাসায় ছেলে মেয়ে নিয়ে খাবে, রাতের বেলায় যখন ভালো খাবারটা খায় আলহামদুলিল্লাহ বলবে, ওর ইবাদত কবুল হোক আর না হোক, ওর আলহামদুলিল্লাহ বলার বরকতে তুমি যে ওরে খুশি করেছো, আল্লাহ তোমার ইবাদত কবুল করে আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো আমরা ইনশাআল্লাহ গরিব অসহায়ের খবর রাখবো তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই সুন্নত নামাজ পড়ে নেই।